যদি আমাকে মেনে নিতে পারে, বয়স বেশি হলেও সমস্যা নাই, মনে করো 50-60 হলেও সমস্যা নাই, সে যদি আমার ভাত খাবো দিতে পারে অবশ্যই টাকা। তো কোনো দর্শক বা যদি আপনার সাথে যোগাযোগ করতে চায় কিভাবে করবে? আমাদের ফোন নাম্বার আছে। তো এই নাম্বারে কি আপনার ইমো আছে? হ্যাঁ, ইমো আছে। আমাকে যদি জীবন সঙ্গী করতে পারে, রাত দিন 24 ঘন্টা আমি ফ্রিতে কথা বলতে পারবো, সমস্যা নেই। সময় নিয়ে কথা। প্রিয় সম্মানিত দর্শক, দেশ এবং দেশের বাহির থেকে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের এই অনুষ্ঠানটি দেখছেন, সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমাদের আজকের অনুষ্ঠানটি শুরু করব। দর্শক, আজকে আমাদের মাঝে আছে এক অচেনা আপু, শুনবো তার জীবনের গল্পগুলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আছি তো ভাই, কষ্টের মাঝে আছি। অনেক কষ্ট? অনেকটা কষ্টের মাঝেই তো ভিডিওর সামনে গেছি। আচ্ছা, তো আপনার কষ্টের গল্পগুলো আমরা শুনবো। আপনার নাম কি? আমার নামটা সোনিয়া। আচ্ছা, তো দর্শক, আজকে আমাদের মাঝে আছে সোনিয়া, শুনবো তার জীবনের গল্পগুলো, আপনাদেরকেও শোনাবো। সোনিয়ার সাথে আপনারা যোগাযোগ করতে পারবেন, ফুল ভিডিওটি দেখলে মোবাইল নাম্বার পেয়ে যাবেন, সরাসরি যোগাযোগ করতে পারবেন সোনিয়ার সাথে। সোনিয়া, দেশের বাড়ি কোথায় আপনার? আমার দেশের বাড়ি যশোর। আচ্ছা, কোথায় থাকেন এখন? এখন থাকি মনে করো নবীনগর। নবীনগর। কে কে আছে ফ্যামিলিতে? ফ্যামিলিতে কেউ না, একটা ছেলে আছে আর কেউ নেই। আচ্ছা, আপনার সন্তান? আমার একটা ছেলে আছে। আচ্ছা, বাবা মা কোথায়? বাবা আছে, বাবা নাই, মা আছে দেশের বাড়িতে। দেশের বাড়িতে। আচ্ছা, আপনার স্বামী কোথায়? আমার স্বামী মারা গেছে অ্যাক্সিডেন্টে। দুঃখের বিষয়। তো আপনি এখন কি করেন সোনিয়া? এখন আমি কি করি মনে করো, আমি সেলাই মেশিনের কাজ করতাম, সেলাই মেশিনটা চুরি করে লেওয়া গেছে, তার জন্য অনেক অভাবের মাঝেই তো। আচ্ছা আচ্ছা, সেলাই মেশিন চুরি হয়ে গেছে আপনার, দুঃখের বিষয়। তো এখন কি করেন, কোনো কাজ বাজ করেন? না, এখন তো কোনো কাজ করতে পারি না, তার জন্য বললাম বলে প্রতিবেদনের নাম্বারটা দেয়, যদি ভালো একটা মনের মতন পাই তাহলে তার সাথে কথাবার্তা বলবো, সে যদি আবার পাশে রাখে তার সাথে মনে করো। আচ্ছা, স্বামী নাই কতদিন ধরে আপনার পাশে? স্বামী নাই তো 2 বছর থেকে। ভাবছিলাম যে বিয়ে শাদী করবো না, এখন বাধ্য হয়ে চুরি হয়ে যাওয়া মেশিনটা, তার জন্য বাধ্য হয়ে প্রতিবেদনের নাম্বারটা দেওয়া হলো। আচ্ছা আচ্ছা, তো আপনার তো একটা সন্তান আছে বললেন, তার বয়স কত? তার 5 বছর বয়স। 5 বছর বয়স। দুঃখের বিষয়। তো সামনে তো আপনার ভবিষ্যৎ এখনো পড়ে আছে, তো এখন কি দ্বিতীয় বিয়ে শাদী করতে যাচ্ছেন এখন? হ্যাঁ, দ্বিতীয় বিয়ে শাদী করবো। আমিও তো একটা মেয়ে, হ্যাঁ, আমার হ্যাঁ, একটা হ্যাঁ। জীবন সঙ্গী লাগে। কারণ একটা মেয়ে হয়ে জন্ম, সারা জীবন তো আর একা থাকা যাবে না, একটা পুরুষ হইলে একা থাকা যায়। বয়স্ক হলে থাকা যাইতো, এখন তো আমি তো একটা যুবতী এখনো যৌবন বয়স আছে, ভবিষ্যতে আরো দিন পড়ে আছে। হ্যাঁ, তারপরে একা একা থাকেন, একটা ভয় আছে মনের ভিতরে। একটা জীবন সঙ্গী লাগে, যেতে জীবন সঙ্গী পাইলে সুখ দুঃখে তার সাথেই আমি সারাটা জীবন কাটাবো। আচ্ছা, তো আপনার তো একটা সন্তান আদি আছে, বিয়ে শাদী হয়েছে, তো এখন যদি কেউ আপনার ধরেন কোনো পুরুষের যদি বিয়ে শাদী হয়, তার স্ত্রী যদি চলে যায় বা ডিভোর্স হয়ে যায়, এমন কোনো পুরুষ হইলে হবে? হ্যাঁ, সে যদি আমাকে মেনে নিতে পারে, বয়স বেশি হলেও সমস্যা নাই, মনে করো 50-60 হলেও সমস্যা নাই, সে যদি আমার ভাত খাবো দিতে পারে অবশ্যই টাকা আমি মেনে নেবো। খুবই ভালো কথা। তো কোনো দর্শক বা যদি আপনার সাথে যোগাযোগ করতে চায় কীভাবে করবে? আমার তো ফোন নাম্বার আছে, আমি তো দিতে পারবো না, আমার তো মুখস্থ নাই। আচ্ছা, তো নাম্বারটা বলে দেবো আমি? হ্যাঁ, আপনি বলে দেবেন। আচ্ছা, তো এই নাম্বারে কি আপনার ইমো আছে? হ্যাঁ, ইমো আছে তো। আচ্ছা, ঠিক আছে। তো দর্শক, আপনারা যদি সরাসরি ফোন না করতে পারেন, ইমোতেও ফোন করলে সোনিয়াকে পেয়ে যাবেন। তো আমি নাম্বারটা বলে দিচ্ছি, 01304735803। তো আমি নাম্বারটা আবারও বলে দিচ্ছি, 01304735803। এই নাম্বারে যোগাযোগ করলে সোনিয়াকে পেয়ে যাবেন। তো সোনিয়া, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে কিছু বলার আছে আপনার? আমার বলার আছে ভাই, আমাকে কেউ খারাপ কথা বলবেন না, আমাকে যদি জীবন সঙ্গী করতে পারে, রাত দিন 24 ঘন্টা আমি ফ্রিতে কথা বলতে পারবো, সমস্যা নেই, সময় নিয়ে কথা বলবো। আচ্ছা, ঠিক আছে। তো দর্শক, আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।